আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, তোমাদের মধ্যে যে কেহ একটি নেক আমল, হাসানা নেক কাজ করবে, ফালাহু খায়রুম মিনহা, আল্লাহ তাআলা বলেন এটার প্রথম দুইটা ফায়দা হবে। এক নাম্বার হলো তোমার একটি নেক আমল, এটা তোমার আমল নামায় তোমার জন্য জমা হবে, ফালাহু, এটা বিফলে যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন আমি বান্দার কোনো আমল বিফলে ফেলে দেই না, প্রত্যেকটাই তার নামে তার জন্যে তার আমল নামাতে সংরক্ষণ করে। সব মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু জাররা সরিষার দানার চাইতেও সামান্য, সেটুকু ভালো আমি তার জন্য দেখাবো। এক জাররা বিন্দু মন্দ কর্ম আমি তার আমল নামার মধ্যে দেখাবো হাসরের দিন। একটা নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাসও আল্লাহর হিসাবের বাহিরে না। আল্লাহ তাআলা বলছেন আমি একেবারে পূর্ণ হিসাব রাখি। আমরা যেমন দুনিয়াতে আছে এরকম কথার কথায় অনেক কিছু মানুষ বলে, কথার কথা কেউ আমনে না সেদিন কইলেন, আরে দূর ইডিও কি ধরন লাগেনি বেড়া, এডি এমনি কথার কথা কইছি তুই বোঝোস না, এরম বলে না মানুষ। আরে সাদোয়ানে বইয়া কতজনে কত কথাই তো কয় বেড়া, ইতান বুঝি শুনলে চলন যাবে, এমন বলে কি না? তাহলে বোঝা গেল মানুষ দুনিয়াতে কথার কথা এমনে হিসাবে ধরল না, এরকম বহু কিছু বলে, বহু কিছু করে। ওই দেখবেন বাজারে শেষ বেচার দিকে গিয়ে তরকারিওয়ালারা 1.5-2 কেজি 2.5 কেজি তরকারি এমনি, হয়তো আর হের সময় নাই, কাস্টমার একজন পাইলেই বলে যে ভাই 2-2.5 কেজি হইব, আপনি যান আপনি 1.5 কেজি ধরে দিয়ে দেন বা 1 কেজি ধরে দিয়ে দেন, বেশি হইব আর, এমন হয় কি না? তো হয়তো বেশিটা ধরছে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমি এমন না, কথার কথা এমনে কথা, হাসতে হাসতে কথা, কাশতে কাশতে কথা, উঠতে বসতে কথা, ঠাট্টা মস্কারি করে কথা, যা কিছু তুমি বলো না কেন সব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে হিসাবে উঠাবো। তোমার প্রতিটা হাঁটা চলা, গতিবিধি, নড়াচড়া, হারাকাত সাকানাত, একেবারে বিন্দু বিন্দু নড়াচড়া আমি আল্লাহ তাআলা এটা আমলনামার মধ্যে উঠাবো। আমরা প্রত্যেকেই হাসরের দিন দেখব জীবনে আমি হাসছি কতবার, কেঁদেছি কতবার, আমার এই হাত উপরে উঠছে কয়বার আর নিচে নামছে কয়বার, আমার কদম জমিনে মাটিতে পাও ফেলছে কতবার, উপরে উঠছে কতবার। জমিনে হাঁটতে হইলে একবার উঠাইতে হয় একটু, পরে আবার ফেলতে হয়, ঠিক কি না বলেন? এটাও হিসাব পাবে। নিঃশ্বাস কতটা নিলাম, নিঃশ্বাস কতটা ছাড়লাম, এটাও হিসাবে আসে। এক বিন্দু, একটা অনুভূতি, বিবেকের অন্তরের ভিতরে যে আমাদের কত কথা, কত পরিকল্পনা, কত চিন্তা, কত ইচ্ছা, কত আকাঙ্ক্ষা, কত ভালো মন্দ স্বপ্ন মানুষের অন্তরের মধ্যে ঘুরপাক খায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকে। আল্লাহ তাআলা বলেন হাসরের দিন বান্দা এটাও তুমি পরিপূর্ণ, প্রতিটা অন্তরের অনুভূতি, আবেগ, ঘুরপাক, এটাও তুমি তোমার আমলনামার মধ্যে একেবারে হিসাব লিখিত পাবে। ইয়াউমা তুবলাস সারাইর,
আল্লাহ তাআলা বলেন তোমার অন্তরের গোপন বিষয়গুলো হাসরের দিন স্পষ্ট করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, যেটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব না। আমার অন্তরে কি আছে আপনি জানেন না, আপনার অন্তরে কি আছে আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা বলেন সেগুলো আমি জানিও দেখামু। কথা বোঝেন নাই? সেগুলো আল্লাহ কি জানে কি না বলেন না, আবার কি করবে? দেখাবে, দেখাবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার অন্তরে যা কিছু তুমি লালন করেছো আমি সেটা খুলে দেখাবো, পুরো অন্তরের বিষয়টা তুমি দেখবা। তাইলে আড়াল করার কোনো সুযোগ নেই। ইয়ালাম খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা বলে বান্দা এই চোখ দিয়া সামনাসামনি যা দেখছো তাও আমি জানি, বাঁকা চোখে যা দেখছো তাও জানি। অর্থাৎ অনেক সময় আমরা হয় কি চোখ সোজা রাখাই সাইডি দিয়ে দেখে মানুষ, অন্য লোকে টের পায় না সে যে দুনো দিকে খেয়াল করছে, হেতে মনে করছে হেতের দিকে চাইয়া রয়েছে, কিন্তু সে ঠিকই ডানে বামে কোনা চোখ দিয়া, চোখের কোনা দিয়া তাকাইছে বা চাহনি। আল্লাহ তাআলা বলেন জগতের কেউ না বুঝলেও আমি এটা বুঝছি। আমি এটা কি করেছি বলেন? বুঝেছি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, এই চোখের খেয়ানত, চোখের বাঁকা চাহনি আর অন্তরের গোপন বিষয়াদি আল্লাহ বলেন আমি উভয়টাই জানি। আমার আড়ালে একটাও নাই, আমার কাছে গোপন করার কিছু নেই। তাহলে প্রথম কথা হলো আল্লাহর কাছে বান্দা সৃষ্টি, আল্লাহর কাছে গোপন করার মতো কোনো কিছু নাই, সুযোগও নাই, সামর্থ্যও নাই, সম্ভবও না। সম্ভব কিনা বলেন? সম্ভব না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাকুনু ফি শা'নিন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনি, কোরআনের যেদিক থেকেই তুমি পড়ো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, যেই কোনো কর্মই তুমি করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি প্রত্যেকটা অবস্থায় তোমার কাছে উপস্থিত থাকি। আমি কি থাকি? উপস্থিত থাকি। ইদ তুফিদুনা ফীহি ওয়া মা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিথকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ তাআলা বলেন জমিনে যাই তুমি সমর্পণ করো আমি থাকি, আর আমি আল্লাহ তাআলার কাছ থেকে জমিন এবং আসমানের মধ্যে কোনো জায়গা এক জাররা, এক বিন্দু আমার আড়ালে নয়। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, ছোট থেকে ছোট কোনো কিছু, বড় থেকে বড় কোনো কিছু এমন নাই, ইল্লা ফি কিতাবিম মুবিন, যা আমি আমলনামার মধ্যে লিখছি না, এমন কিছু নেই। এই কায়নাতের মধ্যে যা কিছু হইতেছে, বিন্দু বিন্দু, সুতা সুতা, এক জাররা জাররা, কে কাঁদতেছে, কে হাসতেছে, কে হাঁটতেছে, কে ঘুমাইতেছে, কে চলতেছে, কে উঠতেছে, বসতেছে, আল্লাহ তাআলা বলেন আমি সব জানি, আমি সব জানি। এক এক বিন্দু আল্লাহ তাআলা বলেন আমার হিসাবে আছে, আমার চোখের সামনে। তাহলে এই বুঝটা আমাদের জরুরি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বুঝ। দেখেন বাবা, আজকে আল্লাহর কথা বুঝানো, কোরআনের কথা বুঝানো আমাদের জন্য বড় কঠিন।
এক মুসলমান যুবক ছেলে মুরব্বী 24 ঘন্টার মধ্যে আকসার সময়, অধিকাংশ সময় গুনাহ, নাফরমানি কিংবা খামখেয়ালি, গাফলতির মধ্যে লম্বা সময় ডুবে থাকার কারণে দুর্ভাগ্য হলো এখন আর ইসলামের কথা, কোরআনের কথা বোঝানো বড় কঠিন হয়ে যায়। এক এক ছেলেদের চেহারা সুরত দেখলে বোঝা যায়, মনে হয় যেন আল্লাহ, খোদা, আখেরাত, পরকালের কথা সে শুনেও নাই, জানেও না। তার জীবনটা সে কোথায় কাটাচ্ছে, কি করছে, হাসে কেন, কাঁদে কেন, হাঁটে কেন, বসে কেন, কিচ্ছু জানে, কিচ্ছু জানেন। সারাদিন একজন আরেকজনের দেখা দেখি, একবার এই জামা, একবার ওই প্যান্ট, একবার এরকম গেঞ্জি, একবার এমন চুল, আরেকবার হেমন সুর, একবার খেলার মাঠে, একবার রাস্তার কোনায়, একবার পুকুরের ধারে, মানে যখন যেরকম মনে হয়, একেবারেই সামান্যতম সেন্স, অনুভূতি অধিকাংশের নাই। আমি করছি কি, কেন করতেছি, আমার কি এটা করার কথা কিনা, আমার এটা করা উচিত ছিল কিনা, এই অনুভূতি, এই বিবেক বোধ দিন দিন আমাদের মধ্যে কমে যাচ্ছে। মা তাকাইয়া দেখতেছে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, বাবা তাকাইয়া তাকাইয়া চোখের সামনে দেখতেছে ছেলেটা নামাজ না পড়তে পড়তে নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটা বেপর্দা চলতে চলতে নষ্ট হয়ে যাইতেছে। মা জানে, দেখে, কারো কোনো উদ্যোগ নাই, পেরেশানি নেই, পেরেশানি। স্বামী জানে হেবড়ার বউ, কিন্তু বেপর্দা, সারা গ্রামের বেড ওই হেবড়ার বউ রে চিনে, এটা জানে বেড়া, এটা উনি জানে, কোনো লজ্জা অনুভূতি কিচ্ছু নেই। সবার হিসাব হইল দেশে থাইকা পারি, বিদেশে গিয়া পারি, কোনো না কোনোভাবে কিছু টাকা পয়সা ব্যবস্থা করা, আর খানাটার ব্যবস্থা, শোয়াটার ব্যবস্থা, থাকার একটু ব্যবস্থা হইলে, খাবারের একটু ব্যবস্থা হইলে, কামাই রোজগারি কিছু টাকা মিললে, এবার চরিত্র আছে কার নাই কার, নামাজ কে পড়ে না না পড়ে, আমার ঘরে আমার পুত জি ছেলের বউ নামাজ পড়ে না না পড়ে, এত তান খুঁজা, এত জামেলাত গিয়া চলা যাবে না। ফিকির একটাই, সারাদিন মেহনত করে খাইটা বাপ ফুত সবাই মিললা টাকা পয়সার কিছু ব্যবস্থা হয়েছে, খাদ্য খাবারের ব্যবস্থা আর থাকার শোয়ার ব্যবস্থা, খালাস। জীবন মানেই হলো কিছু উপার্জন, কিছু বক্ষণ, আর কিছুক্ষণ নিদ্রায় যাপন, এই শেষ। মাঝে দিয়া পেশাব পায়খানা কিছু আছে, এই 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 মিলাইয়া জিন্দিগি, এই মিলাইয়া জীবন আমাদের। অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা আমি কিন্তু তোমার জীবনের প্রতি মিনিট সেকেন্ড হিসাব রাখতেছি, আল্লাহ তাআলা বলে। এবং প্রত্যেক মিনিট ভিতরের কিংবা বাহিরের, প্রকাশ্য কিংবা গোপন, একাকী কিংবা সবার মাঝে, গভীর রাত কিংবা দিনের আলো, সর্বাবস্থার সব কিছু আমার কাছে আছে। আমি জানিও, আমি রেকর্ডও রাখছি, আমি হিসাবও রাখতেছি। আমি সব তোমার কাছে পেশ করব হাসরের দিন, এবং ওর আলোকে তোমার বিচার করব। মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু আজকে যেমন পালনেওয়ালা, আজকে যেমন দেনেওয়ালা, আজকে যেমন দুনিয়াতে লালন করি, পালন করি, খাদ্য দেই, খাবার দেই, আহার দেই, নিদ্রা দেই, ঘুম পাড়াই, ঘুম থেকে তুলি, আল্লাহ তাআলা বলেন অচিরেই আমি হাসরের দিন কিন্তু বিচার করব। আমি যে ঘুম পাড়াইলাম, আমি যে ঘুম থেকে জাগাইলাম, আমি যে খাবার দিলাম, আমি যে তোমাকে হায়াত দিলাম, হাঁটতে, চলতে, উঠতে, বসতে, আমার জমিন ব্যবহারের সুযোগ দিলাম, আমার আসমান, আমার সূর্য, আমার চন্দ্র, আমার চাঁদ, আমার আলো, আমার অন্ধকার, আমার রোদ, আমার বৃষ্টি, এই সব কিছু যে আমি দিলাম, আমি কিন্তু এর হিসাব নেই।
এগুলার কি নিবে বলেন? হিসাব নিবে। হিসাব দিতে হবে ভাইয়া, হিসাব দিতে হবে। কয়জন আপনারা যারা বসছেন কিছুক্ষণের জন্য হলে কথাটা ভাবেন। এই ছেলেরা যারা বসছো ভাইয়া, এই 2-4 জন যদি বুঝে থাকো আমার কথা, একজন বুঝলে একজনই বুঝো। তুমি হেঁটে বুঝছে না না বুঝছে তুমি বাদ দাও, তুমিই বুঝো, তুমিই বুঝো। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যাই নাফরমানি করো, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, তোমার লালন কর্তা পালন কর্তার কাছে প্রতিটা গুনাহ অপছন্দ। তোমারে যিনি খাদ্য দেয়, খাবার দেয়, আহার দেয়, নিদ্রা দেয়, রিজিক দেয়, লালন করে পালন করে, একটা গুনাহ উনি পছন্দ করে না, পছন্দ করে না। তো আমি বললাম, আল্লাহ তাআলা বললেন, বান্দা মান জাআ বিল হাসানা, জীবন চলার পথে যখনই তুমি একটা ভালো কাজ করবা, নেক কাজ করবা, হাসানা সৎকর্ম করবে, উত্তম আমল করবে, ফালাহু, এটা তোমার জন্যই হবে। কষ্ট করি আমি, নাম হইব আরেকজনের। আল্লাহ বলেন আমার হিসাবে এটা এরম না। কষ্ট করি আমি, সোয়াব হইব আরেকজনের। আল্লাহ বলে না, আমি এরম জুলুম করি না, তোমারটা তোমার নামে। সেজদা, রুকু, তসবিহ, জিকির, তেলাওয়াত, দান, সাদকা, কুরবানি, হালাল হারাম থেকে বেঁচে থাকা, এক একটা শব্দ, এক একটা উচ্চারণ আমি আল্লাহ তাআলা তোমার জন্য হিসাব তুলব। কার জন্য বলেন না? কথা বলেন না, কার জন্য? আমার জন্য। বলে এই কথাটা বলেন, কার জন্য? আমার জন্য। এটা কিন্তু একটা কারণ আছে। এই সমাজে পুঁজিপতি, মজুদদার, এমন অনেক সম্পদ লোভী দুনিয়াতে আছে। দুনিয়াতে যারা শ্রমিকের ঘাম ঝরানো মেহনত, শ্রমিককে ন্যায্য মূল্য তো দূরে থাক, সামান্য মূল্যও দেয় না, কিন্তু ওই ঘাম আর মেহনতের পুরা মুনাফা, লাভ সবটা তারা ভোগ করে। তারা ভোগ। শ্রমিক, কর্মচারী, গার্মেন্টসের শ্রমিক বছরের পর বছর ছোট্ট একটা কুড়ে ঘরের খুপড়ির মধ্যে বছরের পর বছর জীর্ণ শীর্ণ হইয়া কাটায়। আর এর ঘামের পয়সা দিয়া, মেহনতের কষ্টের এর শ্রমটা দিয়া কামাই করাইয়া এরা দামি দামি বিলাস বহুল ফ্ল্যাট, গাড়ি বাড়ি, বিদেশ, হাজার হাজার কোটি কোটি টাকার আনন্দ ফুর্তির মধ্যে ডুবে থাকে, ডুবে থাকে। কালকে একটা খবরে দেখছি, লিখছে 100 কোটি টাকা ব্যয় করে যারা বাংলাদেশে 100 কোটি টাকা ব্যয় করে নর্তকী এনে যারা বাংলাদেশে নৃত্যের আয়োজন করতে পারে, তারা তো ইচ্ছা করলে একাই সীতাকুণ্ডের কন্টেইনার যে আগুন লাগছে ওই মানুষগুলোকে তার চাইতে বড় সহযোগিতার হাত বাড়াইতে পারে। তারা কই? কথা বুঝেন? 100 কোটি টাকা বাজেট, 100 কোটি টাকা খরচ করে অনুষ্ঠানের আয়োজন করতে পারলে এই বঞ্চিত মানুষগুলো চিকিৎসা সামগ্রীর জন্য হাহাকার করবে কেন? বন্যার্ত মানুষ হাহাকার করবে কেন? ঢাকা শহরে এত অভুক্ত মানুষ রাস্তায় রাত কাটাবে কেন? ফুটপাতে দিন কাটায় কেন? কারণ ওই যে দুনিয়া, এই মানুষগুলো মানুষের মেহনত, শ্রমিকের মেহনত, গরিবের মেহনতকে কাজে লাগাইয়া মুনাফাটা পুরা নেয় কারা? তারা। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে বুঝাই দিলেন, বান্দা তোমার একটা একটা পরিশ্রম, এই যে গরম, এই গরমের মধ্যে তুমি যে মাগরিবের নামাজটা পড়ছো, এক একটা সেজদা, এক একটা নিঃশ্বাসের বিনিময় আমি আল্লাহ তাআলা পুরাটা তোমার নামে উঠাবো। এক বিন্দু আমি এদিক সেদিক হইতে দেব না, আমি নষ্ট করব না।
আমি নষ্ট করব না। আল্লাহ তাআলা বলছেন আমি বান্দার আমল, বান্দার মেহনত, বান্দার কষ্ট এক বিন্দুও নষ্ট হতে দেব না। মান জাআ বিল হাসানা ফালাহু, এই শব্দটা বুঝাইতেছিলাম। ফালাহু, প্রতিটি নেক আমল, প্রতিটি মেহনত, প্রতিটি কষ্ট, প্রতিটি উত্তম কর্ম আল্লাহ বলেন তোমার নামে জমা হবে। এরপরে আল্লাহ বলেন তুমি মেহনত করছো যদ্দূর, জমা তো হবে তোমার নামে ঠিক আছে, কিন্তু তুমি মেহনত করেছো যদ্দূর, জমা হবে তার চাইতে বেশি উত্তম হিসাবে। খাইরুম মিনহা, বুঝেন না কথা? আমনে ওজনে যা পান, আমনে হিসাবে যা পাইতেন, আল্লাহ তাআলা বলে আমি সেটা ওইভাবে দেই না, বরং প্রতিটি ভালো কাজ, প্রতিটি নেক কাজকে আমি তার চাইতে উত্তম বানাইয়া আমি আল্লাহ তাআলা সেটা তোমাকে বিনিময় হিসাবে দেব। আমি জানি তুমি দুর্বল, বুড়া মানুষ, কষ্ট করে রুকু সেজদা দিছ। আল্লাহ তাআলা বলেন তুমি জানি বুড়া, তুমি জানি দুর্বল, আমি তো দুর্বল না, আমার ভান্ডারে তো কম নাই। তোমার ভান্ডারে তোমার সামর্থ্যই ছিল 10 টাকা, তুমি দিছো 10 টাকা, তো তোমার আছে কম দেখে না তুমি কম দিছ, আমার কাছে তো কম না, কম। আল্লাহর ভান্ডারে কি কম? আল্লাহর ভান্ডারে কম হবে কেমনে? সমস্ত ভান্ডারে তো আল্লাহ, ঠিক কি না বলেন? হ্যাঁ, সবই তো আল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনের সব ভান্ডার শুধুই কেবল আমি আল্লাহর। কার? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন 7 আসমান জমিনের সমস্ত ভান্ডারের চাবিগুলো শুধুই কেবল আমার হাতে। কার হাতে? তাহলে আল্লাহর অভাব আসবে কেন? আল্লাহ তাআলার কম হবে কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালাহু খাইরুম মিনহা, তুমি করবা যদ্দূর, একে তো দেমু তোমারই, তবে তোমারে তোমার হিসাবে দেব না, তুমি করবা তোমার হিসাবে, আমি আল্লাহ দেব আমার হিসাবে। তুমি করবা তোমার হিসাবে, বান্দা তুমি করবা তোমার মতো করে, আমি দেব আমার মতো করে, আমি দেব আমার শান অনুপাতে, আমার আজমত আর বড়ত্ব অনুপাতে। সুবহানাল্লাহ।